হ্যালো, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আপনারা দেখুন কত সুন্দরভাবে আমাদের এই উঠোনে চারা গাছগুলিতে জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে এই লঙ্কা গাছগুলি বেড়ে উঠছে। তা আপনারা কী করবেন, জল দেওয়ার জন্য এরকম মাঝে আপনারা জল না দিয়ে যে পাশে এরকম হালকা করে গর্ত করে নেবেন। তাহলে কী হবে, জল ওইখানে দেবেন, একদম মাঝে জল ঢেলে দেবেন না। তাহলে কী হবে, যে কোনো আপনি যদি সারও দেন, সারগুলো আপনি ওইখানে দিতে পারেন। দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে, আর আমার বাড়ির উঠোনে এই গাছগুলো লাগানো হয়েছে। তো দেখুন কত সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠছে, দেখতে পাচ্ছেন। এই গাছটাতে একটু পোকা লেগেছিল, নিম তেল দেওয়াতে ঠিক হয়ে গেছে। দেখুন কত সুন্দর গাছগুলোতে, এই গাছটাতে অনেকগুলো লঙ্কা ধরে আছে। প্রত্যেকটি গাছ এই কদিন আগে লাগানো হয়েছে, এবং আমি এইরকমভাবে জলের ব্যবস্থা করেছি উঠানের গাছগুলোতে। একবার জল দিলে অনেকক্ষণ থাকে। আপনারা মাঝে জল দেওয়ার দরকার নেই, জাস্ট সাইডে আপনারা একটা করে এরকম গর্ত করবেন এবং তার মধ্যে সুন্দরভাবে জল দিয়ে দেবেন। আপনি যদি সরিষার খোল ভিজিয়ে বা কিছু দিতে চান, তাহলেও ওইগুলোতে ওই ধারের গর্তগুলোতে দিয়ে চলবে। দেখুন আমি এই যে শাকগুলো লাগিয়েছিলাম, এই লাল শাক, তারপরে পালং শাক, সব আস্তে আস্তে বেরিয়েছে। গাছগুলো আরও পরে অনেক বড় হয়ে যাবে। এই গাছটা অনেক দিন পুরনো মরিচ গাছ, তো এগুলোতে এখনও ফলন দিচ্ছে, কিছু কিছু করে লঙ্কা হচ্ছে। আর এই দুটো লঙ্কা গাছ এই জাস্ট 15-20 দিন হলো লাগানো হয়েছে, চারা কিনে এনে। মাঝে একবার আমি ওই গোড়াটা কেটে দিয়েছিলাম। এই দেখুন কত সুন্দর গাছগুলো হয়েছে, লঙ্কা ধরে আছে। লাল লঙ্কা একটা হয়েছে, তুলতে হবে, আর কিছুদিন বাদে আরও সার দিতে হবে গাছগুলোতে, তাহলে গাছগুলো বড় হয়ে উঠবে। দেখুন কত সুন্দর জলের ব্যবস্থা। এই গাছগুলোতে একবার গোড়া কেটে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর পাতা বেরিয়েছে। তো আরেকবার আমি ডগাগুলো কেটে দেবো, তাহলে কী হবে না, আরও ফোড় মেলবে, তাহলে আরও লঙ্কা গাছের লঙ্কার ফুল এবং লঙ্কা প্রচুর পরিমাণে ধরবে পরে। তো দেখুন কত সুন্দর, প্রত্যেকটি গাছে আমি করে দিয়েছি এরকম ড্রেনের গর্তর মতো। আর দেখুন সিম গাছ একটা লাগিয়েছিলাম, বেরিয়ে গেছে এখনই। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।